জ্যামিতি। কি পড়াবো? জ্যামিতি। কি পড়াবো? জ্যামিতি। আমরা জ্যামিতি কেন করব, ঠিক আছে, একটু ভালো করে আমরা শোনার চেষ্টা করব। জ্যা শব্দের অর্থ ভূমি আর মিতি শব্দের অর্থ পরিমাপ। তাহলে জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ। জ্যামিতি শব্দের অর্থ কি? ভূমির পরিমাপ। সবাই আরো একটু জোরে, জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ। অর্থাৎ যে শাস্ত্র পাঠ করিলে ভূমির পরিমাপ সম্পর্কে জ্ঞান অন্বেষণ করা যায় তাকেই জ্যামিতি বলে, ঠিক আছে। তাহলে আমরা জ্যামিতি শিখে কি করবো? ভূমির পরিমাপ শিখবো, জমি মাপা শিখবো। কি মাপা শিখবো? জমি মাপা শিখবো। তাহলে জ্যামিতি কেন পড়বো বলেন তো? ভূমি বা জমি পরিমাপ করা শিখবো। কি জন্য শিখবো? ভূমি বা জমি পরিমাপ করা শিখবো। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। বলেন তো জ্যামিতি কেন পড়বো? জমি বা ভূমি, জমি মাপা, বুঝো না? ভূমি মাপা মাপি শিখবো, ঠিক আছে। তাহলে জ্যামিতি আমরা কেন পড়বো? ভূমির পরিমাপ সম্পর্কে জানবো। ভূমির কি সম্পর্কে জানবো? পরিমাপ। জমি বলে না আমাদের 1 শতক আছে, 2 শতক আছে, হ্যাঁ 1 বিঘা আছে, হ্যাঁ 1 কালি আছে, এরকম বলে না? যে তোমাদের জমি কতটুকু আছে বলে না? আমাদের 5 শতক জমি কিনছি, ওখানে বাড়ি করবো, বলে না? আজকে জমি মাপা মাপি শিখবো। কি শিখবো? মাপা মাপি বলতে পরিমাপ বোঝায়। কি বোঝায়? পরিমাপ করা শিখবো। কি করা শিখবো? তাহলে আমরা জ্যামিতি কেন ক্লাস করব? জ্যামিতি কেন শিখবো? ভূমির পরিমাপ করা জানবো। তাহলে জ্যামিতি পড়ার উদ্দেশ্য কি আমাদের? ভূমি বা জমির পরিমাপ শেখা। আন্ডারস্ট্যান্ড ক্লিয়ার টু মি? আন্ডারস্ট্যান্ড ক্লিয়ার টু মি? আমরা জ্যামিতি কেন পড়বো? গুড, ভেরি গুড। হ্যাঁ, তাহলে জমির পরিমাপ করতে গেলে তোমাকে প্রথমে বলেন তো এটা কি লিখছি আমি? বিন্দু। এটাকে বুঝতে হবে। এখন বিন্দু কাকে বলে? যার দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, বেধ নাই, শুধু নির্দিষ্ট অবস্থান আছে, তাকে কি বলে? তাহলে দেখো আমাকে মুখস্থ করা লাগতেছে। দেখো একটা শুধু অবস্থান আছে। কি আছে? দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, বেধ নাই, তাকে কি বলে? বিন্দু বলে। তাহলে তোমাকে যদি বলা হয় বিন্দু কাকে বলে? যার দৈর্ঘ্য নাই, উচ্চতা নাই, প্রস্থ নাই, বেধ নাই, তাকে বিন্দু বলে। আবার বলো, তাকে বিন্দু বলে। ওকে, তখন আমরা এটাই চিত্র, এটার একটা নাম দেবো এ। তাহলে এ একটি বিন্দু। এটা আমরা এইভাবে লিখবো, ঠিক আছে। আগে আমরা বুঝি, তারপর এইগুলো শীট করে দেব। তোমরা মজায় মজায় করবে আর মজায় মজায় জ্যামিতির ভূমির পরিমাপ করা শিখবে। তাহলে এটা যদি বিন্দু হয়, দেখো বিন্দু দিয়ে আমরা কোথায় যাবো? বিন্দু চলার পথকে কি বলে? রেখা বলে। यस, বিন্দু চলার পথকে কি বলে? রেখা বলে। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় রেখা কাকে বলে, তুমি বলতে পারবে না? বিন্দু চলার পথকে রেখা বলে। यस, এই তো রেখা কাকে বলে আমরা শিখে গেছি, তাই না? আচ্ছা, এই যে রেখা, এই রেখা দিয়ে জ্যামিতির সমস্ত কিছু অঙ্কন করা যাবে। কি করা যাবে? সমস্ত কিছু। জ্যামিতির যে কোনো চিত্র অঙ্কন করতে দেবো, এই রেখা দিয়ে তুমি অঙ্কন করতে পারবে। এই যে তুমি চাঁদা দেখেছো? চাঁদা, এই যে চাঁদা, তাই না? এটা মনে করো মধ্যবিন্দু। তাহলে এইভাবে ধরে এই যে চাঁদা। এখন চাঁদা এটা কি বলো তো? একটা সরল রেখা না? এই সরল রেখাটাতে কত ডিগ্রি আছে? 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 ডিগ্রি। এই 180 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করলে তোমাদের জ্যামিতি বক্স নিয়ে আসবা নেক্সট। হ্যাঁ, আমি শিখাবো। সমদ্বিখণ্ডিত বুঝো? মানে সমান 2 খণ্ডে ভাগ করা, সমান 2 ভাগে ভাগ করা। তাহলে এটা কত ডিগ্রি কোণ আছে এখানে? 180 ডিগ্রি। একটা সরল রেখায় কত ডিগ্রি কোণ আছে? 180 ডিগ্রি। এটাকে কি করব? সমদ্বিখণ্ডিত করব। কি করব? দেখো এই যে এটা ধরো আমার জ্যামিতি, ঠিক আছে। এই যে এইভাবে ধরবো, এইভাবে ধরবো, ধরে আবার এই কান থেকে এইভাবে ধরবো, এইভাবে ধরবো। জ্যামিতি বক, এটা আমার জ্যামিতি, বুঝছো? তোমরা এইভাবে জ্যামিতি দিয়ে পারবা না? বুঝতে পেরেছো কি? জ্যামিতি আমরা এইভাবে ধরবো, বক্সটা এইভাবে ধরবো, কাটা কাগজটা এইভাবে ধরবো, ধরে এইভাবে কেটে দেবো।
তাহলে এই যে কাটা হচ্ছে না, এখন আমাদের স্কেল, এই যে স্কেল কি, এই যে স্কেল এই দিয়ে আমরা এই তাহলে এই রেখাটা কি হলো, সমদ্বিখণ্ডিত হলো। কি হলো? সমদ্বিখণ্ডিত মানে সমান দুই ভাগে ভাগ করা হলো। তাহলে এটা যদি 180 ডিগ্রি হয় তাহলে এখানে কত ডিগ্রি কোণ হলো? এখানে 90 আর 90, 90 90 কত? 180। 90 90 কত? 180 ডিগ্রি। কথা বুঝতে পেরেছো তোমরা? তাহলে দেখো এখানে একটা কোণ পেলাম, 180 ডিগ্রি কোণ পেয়েছি। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। তাহলে এই দেখো এটা যদি 90 ডিগ্রি কোণ হয়, 90 ডিগ্রি কোণকে এক সমকোণ বলা হয়। এই যে এরকম, এটাও কিন্তু একটা 90 ডিগ্রি কোণ, এক সমকোণ। 90 ডিগ্রি কোণ সমান কি? এক সমকোণ। বলো কি? এক সমকোণ। তাহলে এটা 90 ডিগ্রি কোণ, এটা আর এটা একই না? এক সমকোণ। ঠিক আছে, আচ্ছা। এখন 90 ডিগ্রি কোণকে যদি তোমাকে বলে সমদ্বিখণ্ডিত করো, তখন কি করবা তুমি? তখন এই যে কম্পাস এইভাবে ধরবা, এইভাবে ধরবা, বুঝছো? আর কোথায় ধরো, বুঝছি? তারপর এই যে এখানে আছে না, এখান থেকে এইভাবে নিবা, কাটা কম্পাস এখান থেকে এইভাবে নিবা, নিয়ে আবার সেই স্কেল এইভাবে ধরবা, বুঝছো? আমার কথা বুঝতে পেরেছো তোমরা? এইভাবে ধরে তুমি যখন এখানে নিয়ে আসবা, তাহলে এখানে হলো 90 ডিগ্রিকে ভাগ করলে কত? 45 45 কত হয়? তাহলে আমরা কি 45 ডিগ্রি কোণ পেয়েছি? পেয়েছি 45 ডিগ্রি কোণ। কথা বুঝতে পেরেছি? এই তো। তাহলে এই কোণগুলোকে তুমি এইভাবে কাটাকাটি করতে পারবা, ভাঙিয়ে নিয়ে আসতে পারবা। কি কথা বুঝতে পেরেছি? ক্লিয়ার? কথা বুঝতে পেরেছো? আচ্ছা, আমি তোমার সমস্ত কোণ নিয়ে একদিন তোমরা কাটা কম্পাস নিয়ে আসবা, চাঁদা নিয়ে আসবা। এই চাঁদা দিয়ে তোমাকে যদি বলে 20 ডিগ্রি কোণ আঁকো, 30 ডিগ্রি কোণ আঁকো, 40 ডিগ্রি কোণ আঁকো, 60 ডিগ্রি আঁকো, তুমি সব আঁকতে পারবা। এখানে আমি আঁকা শেখাবো। আজকে আমি শিখালাম একটা সরলরেখায় কত ডিগ্রি কোণ থাকে? 180 ডিগ্রি। একটা সরলরেখায় কত ডিগ্রি কোণ থাকে? 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 ডিগ্রি। আর এই সরলরেখাটাকে কি করলাম? সমদ্বিখণ্ডিত করছি। সমদ্বিখণ্ডিত মানে সমান দুই ভাগে ভাগ করলে কত ডিগ্রি কোণ হলো? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। 180 কে দুই ভাগে ভাগ করলে কত হয়? 90। তাহলে সমদ্বিখণ্ডিত করলে কত ডিগ্রি কোণ হলো? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কোণ পাইছি। আর এই 90 ডিগ্রি কোণকে কি বলা হয়? এক সমকোণ। 90 ডিগ্রি কোণকে কি বলা হয়? এক সমকোণ। তাহলে এক সমকোণ সমান কত? 90 ডিগ্রি কোণ। তাহলে কোণের পরিমাপ হলো ডিগ্রি দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করা হয়? এই ডিগ্রি দেখছো তোমরা? যেমন এখানে কি 90, এই এটা হলো ডিগ্রি, এই যে ছোট এটা হলো ডিগ্রি, এটা হলো ডিগ্রি। কথা বুঝতে পেরেছি? কথা বুঝতে পেরেছি? আচ্ছা, চাঁদা নিয়েও আমি পরে আলোচনা করব। দেখো সাধারণভাবে ছোট ছোট কিছু জিনিস আমরা সহজে মনে রাখবো, খুব ম্যাজিকের মতো মনে রাখবো। হ্যাঁ, বই থেকে পড়লে কিন্তু মনে থাকে না বেশি একটা। দেখো খুব, আমরা একটা বিন্দু রাখছি প্রথমে, তাই না? বিন্দু চলার পথকে কি বলে? রেখা বলে। তাহলে দুইটা রেখার মিলিত স্থানকে কি বলে? কোণ বলে। কি বলে? কোণ বলে। দুইটা রেখার মিলিত স্থানের নাম কোণ। আবার বলো, দুইটা রেখার মিলিত স্থানের নাম কোণ। বলো, দুইটা রেখার মিলিত স্থানের নাম কোণ। কথা বুঝতে পেরেছি? দেখো তিনটা রেখা যখন মিলিত হয় কি হয় বলেন তো? ইয়েস, ভেরি গুড। কথা বুঝতে পারছি? কোণ তো অনেক প্রকার কোণ আছে। হ্যাঁ, সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, এগুলো নিয়েও পড়াশোনা করবো। তবে দেখো দুইটা রেখা মিলিত হলে কোণ হয়ে যায়, তাই না? আর তিনটা বাহু, এগুলো কিন্তু একটা করে বাহু বা রেখা। কি বাহু বা রেখা? তিনটা বাহুর সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলে? ত্রিভুজ বলে। কি বলে? ত্রিভুজ বলে। তিনটি বাহুর সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলে? ত্রিভুজ বলে। আমরা কি বুঝতে পেরেছি? তারপর চারটা বাহু, এরকম চারটা বাহু আমরা অঙ্কন করে শেখাবো। যখন চারটা বাহু হবে তখন কি হবে? বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, এগুলো হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা বলো কোথা থেকে পেয়েছি? আমরা কিন্তু পেয়েছি বিন্দু থেকে রেখা, রেখা দিয়ে সবকিছু হলো। রেখা দিয়ে কি সবকিছু হলো। আমরা যখন তোমার এই প্রত্যেকটা জিনিসের পরিমাপ শেখাবো, সুন্দর করে মাপামাপি করা শেখাবো, কথা বলছো, জ্যামিতি তোমার কাছে হয়ে যাবে খুবই পানির মতো সহজ। কি হবে? পানির মতো সহজ। তোমরা কি বুঝতে পেরেছো আমার কথা? হ্যাঁ। জ্যা শব্দের অর্থ ভূমি, আর মিতি শব্দের অর্থ জ্যামিতি, শব্দের অর্থ ভূমি।
পাঠ করলে ভূমির পরিমাপ সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। তাকে কি বলে? জ্যামিতি। তাকে কি বলে? তাকে কি বলে? আমার কথা বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, জ্যামিতি এই জন্যই করবো আমরা, ঠিক আছে? জমি মাপা, ভূমি মাপা, এই পরিমাপ করা শিখবো, ঠিক আছে? আচ্ছা, জ্যামিতি এই পরিমাপ শিখতে গেলে তোমাকে সর্বপ্রথম বিন্দু সম্পর্কে ধারণা থাকতে হবে। কি ক্লিয়ার? বুঝতে পারছি কি সম্পর্কে? বিন্দু। ওকে, আন্ডারস্ট্যান্ড ক্লিয়ার টু মি? ইয়েস স্যার। আন্ডারস্ট্যান্ড ক্লিয়ার টু মি? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে প্রতিভা আজকে কি ক্লাস হলো? ওয়াও, ফ্যান্টাস্টিক। কি তুমি বুঝতে পেরেছো? আজকে যতটুকু ক্লাস করা হয়েছে বুঝতে পেরেছি আমরা? ওকে ওকে, বুঝতে পেরেছো ক্লাস? ওকে, কাটা কম্পাস নিয়ে আসবো, ঠিক আছে? জ্যামিতি বক্স নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে একদম তোমাদের খাতায় চমৎকার ভাবে সব পরিমাপ। আজকের ক্লাস এ পর্যন্তই। ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।